الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله নবীউল কারীম। আমার রাসূল বলেছেন তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করলে ডান পায়ে প্রবেশ করো। যখন প্রবেশ করেছি তখন একটা দোয়াও পড়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আর বড় করে বলি, কিসের দরওয়াজা? রহমতের দরওয়াজা খুলে দাও। আল্লাহর দরবারে আপনি চেয়েছেন, আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আমার ভাইরা জেনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ঘরের মধ্যে আছেন ততক্ষণ আপনার উপর রহমত বর্ষণ হওয়া শুরু করেছে। আমরা যখন আল্লাহর ঘর থেকে বের হই, ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলাম, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলাম, ঠিক না ঠিক? বের হওয়ার সময় কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আপনি যদি আবার রাসূলের এই নির্দেশ কেন দিলেন এটা যদি একটু চিন্তা করেন, এটা নিয়ে একটু গবেষণা করেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে দেখতে পাবেন একজন মানুষের শরীরের মধ্যে ডান হাতের মধ্যে শক্তি বেশি। কথা বলেন, ডান হাতের মধ্যে শক্তি বেশি আর ডান পায়ের মধ্যে শক্তি বেশি। আমার রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করো। প্রত্যেক কাজ, ভালো কাজের মধ্যে আমার রাসূল বলেছেন ডান ব্যবহার করতে, ডান হাত ব্যবহার করতে, ডান পা ব্যবহার করতে। কিন্তু আমরা যখন মসজিদ থেকে বের হলাম তখন আবার বাম পা কেন ব্যবহার করলাম? তখন আপনি রিসার্চ করলে দেখবেন একজন মানুষের হাতের মধ্যে শক্তি ডান হাতে, একজন মানুষের পায়ের মধ্যে শক্তি ডান পায়ে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল আমাদের কি বলেন, তোমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকো আর বাম পা দিয়ে বের হও। তার কারণ হলো আপনি যখন আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করছেন ডান পায়ের উপর আপনার ভর আছে, ডান পায়ের উপর শক্তি আছে, কারণ শক্তি বেশি ডান পায়ে। আপনি আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করছেন, এমন মুহূর্তের মধ্যে যদি আপনার ইন্তিকাল এসে যায়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা চাকমা বলেন, যারা বিধর্মী আছেন তাদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই মত আসেনি, তারাও বলবেন মত আছে। সবাই একটা বিষয়ের মধ্যে একমত, সেটার নাম হলো মত, সেটার নাম হলো মৃত্যু, ঠিক না ঠিক? সবাইকে একদিন না একদিন যেতে হবে, কিন্তু আপনার মতটা কেমন হবে সেটাই হলো দেখার বিষয়। সেজন্য আমি বলছিলাম আপনি ইন্তিকাল করে ফেলেন, তাইলে আপনার ডান পায়ের শক্তির কারণে আপনি আল্লাহর ঘরের ভেতরেই পড়বেন। নবজন হতা ডান পায়ের মধ্যে শক্তি বেশি, তাইলে আপনি পড়ার সময় কোন দিকে পড়বেন? মসজিদের দিকে, কারণ আপনি ডান পা আগে দিয়েছেন, এই ডান পায়ের মধ্যে শক্তি বেশি। সুতরাং আপনি পড়লে ডান পা যেহেতু আগে দিয়েছেন, আপনি আগে মসজিদের দিকে পড়বেন। তাইলে মসজিদের দিকে যখন পড়েছেন রহমতের ফেরেশতারা টানবেন, জাহান্নামের ফেরেশতা বলবেন এই ব্যক্তি গুনাহ করেছেন, এই ব্যক্তিকে আমরা টেনে নিয়ে যাব। আর আমার রাসূল এলান করছেন আপনি যখন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন আপনাকে রহমতের ফেরেশতারা টানতে থাকবেন, কারণ আপনি প্রবেশ করেছেন তো বলেছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আপনাকে রহমতের ফেরেশতারা টানতে থাকবেন। তখন আল্লাহ জাল্লা শানু ফয়সালা করে দিবেন, আপনি যেহেতু আপনার শরীর পুরোটা আল্লাহর ঘরের দিকে, নিশ্চয়ই রহমতের ফেরেশতার হকদার বেশি, সুতরাং আপনাকে জান্নাতে যেতে কেউ ধরে রাখতে পারবে? কথা ঠিক কিনা বলেন? এরপরে আছে কি? বাম পা।
বের হবো কোন পা? বাম পা। কেন? আপনি যখন বের হচ্ছেন, এখন শক্তি কোথায় বলেছিলাম? বলেন কোন পা? শক্তি হচ্ছে ডান পায়ে, বাম পায়ে না। তাহলে আপনি যখন বাম পা দিয়ে বের হচ্ছেন, যদি কোনো কারণে আপনার মত এসে যায়, তাইলে শক্তি কিন্তু ডান পায়ে। ডান পায়ে শক্তি বেশি হওয়ার কারণে আপনি পেছনের দিকে পড়বেন, অর্থাৎ আপনি বের হওয়ার সময়ও আল্লাহর ঘরের পড়বেন। আমার রাসূল কোনো কাজ এমনি করে না, শুধু আমার রাসূল কেমন করেছেন শুধু সেটা দেখলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের আমল, এই আমল দিয়ে আপনি পার হবেন। কি নামাজ পড়েছেন? ভালো করে ওযু করতে জানি না, ভালো করে রুকু করতে জানি না, ভালো করে সিজদা করতে জানি না, ভালো করে দাঁড়াতে জানি না। আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলেছি, তখনও আমার চিন্তা আছে। আমি বলেছি সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়েছি আমি আমার নেতার তারিফ শুরু করেছি। যখন মসজিদ থেকে বের হয়েছি এলাকার পয়সাওয়ালার তারিফ শুরু করেছি। আমি যখন মসজিদ থেকে বের হলাম আমি আমার এই এলাকার পাওয়ারফুল নেতা যারা, এই এলাকার পাওয়ারফুল ব্যক্তি যারা, তাদের তারিফ শুরু করেছি। আমার ভাইরা, আমি যখন অফিসে গেলাম বসের তারিফ করেছি। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে গেলাম প্রতিষ্ঠান প্রধানের তারিফ করেছি। এদিকে আবার আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য। কিন্তু আমার কাজ সেটা প্রমাণ করছে না, আমার কর্ম সেটা প্রমাণ করছে না। আমি জবান দিয়ে বলছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, অথচ আমি আমার কাজের মধ্যে সেটা প্রমাণ করতে পারি। আর রহমান আর রহিম, তুমি রহমান তুমি রহিম, ঠিক না ঠিক? আল্লাহকে বলছি তুমি রহমান তুমি রহিম, অথচ আমি যখন রহমত চাইতে যাই, আমি যখন দয়া চাইতে যাই ধনীর দুয়ারে যাই, ঠিক না ঠিক? ধনীর দুয়ারে গিয়ে বলি ভাই আমাকে কিছু দেন, ভাই আমি অভাবে আছি কিছু দেন। আপনার চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে, রবের কাছে চাওয়া দরকার ছিল। আপনি যদি এক রবের কাছে চান, দুনিয়ার কোন পয়সাওয়ালার দরবারে আপনার যেতে হবে। এরপরে বললাম মালিকে ইয়াউমিদ্দিন, ঠিক না? মালিকে ইয়াউমিদ্দিন, দুনিয়ার কোণের মধ্যে যখন যাই, কোণের বিচারপতির সামনে আমি কেমনে দাঁড়াবো? আমি কোর্টের বিচারপতির সামনে কেমনে দাঁড়াবো? নিজের পক্ষ থেকে উকিল নিয়োগ করেছি যাতে কোর্টের হাকিমের সঙ্গে কথা বলতে পারে, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়ের একটু চিন্তা করুন, দুনিয়াবি কোর্টের মধ্যে গিয়ে দুনিয়াবি হাকিমের সামনে আপনি কথা বলার জন্য উকিল নিয়োগ করলেন, দুনিয়াবি হাকিমের সামনে কথা বলার জন্য আপনি চিন্তায় বিভোর হয়ে গেলেন কিভাবে কথা বলবেন। কিন্তু আহকামুল হাকিমিন, যিনি সমস্ত হাকিমদের হাকিম, যিনি সমস্ত বিচারকের বিচারক, যিনি রব্বুল আলামিনের দরবারের মধ্যে যখন আমরা আপনারা দাঁড়াই, তখন একবারও চিন্তা করি না আমি কেমনে দাঁড়াইলাম, আমি কিভাবে দাঁড়াইলাম। অনেক ভাইরা আছেন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, দুনিয়ার অহংকার তার ভেতরে ভর করেছেন, এমন ভাবে দাঁড়ায়। কিন্তু আমার ভাইরা চিন্তা করে দেখুন, আপনি দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়েছেন, আপনি দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন সেই রবের সামনে দাঁড়িয়েছেন, আপনি দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন সেই প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন, যিনি আপনাকে রিজিক দিয়েছেন, যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে হায়াত দিয়েছেন, যিনি আপনাকে এই দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য শ্বাস দিয়েছেন, যিনি আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, যিনি আপনাকে ধরার জন্য হাত দিয়েছেন, যিনি আপনাকে হাঁটার জন্য পা দিয়েছেন, যিনি আপনাকে এত সুন্দর করে আসল সূরত দিয়ে বানিয়ে এই দুনিয়ার মধ্যে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলে ঘোষণা দিয়েছেন, সেই রবের সামনে আপনি যখন দাঁড়ালেন আপনার দাঁড়ানো শুদ্ধ নাই, আপনার দাঁড়ানো শুদ্ধ নাই, আপনি আদব সহকারে দাঁড়াতে পারেন নাই। আপনি মসজিদের মধ্যে এসেছেন তো এসেছেন, ইচ্ছা মতো এসেছেন, যেমন ইচ্ছা দাঁড়িয়েছেন, যেমন ইচ্ছা কথা বলেছেন, ইচ্ছা মতো আপনার আড্ডা মেরেছেন, ইচ্ছা মতো আপনি কাজ করেছেন, আপনার অহংকার বোধ ভেতর থেকে বের হয় নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, সে ধরনের অহংকার নিয়ে যদি আপনি আল্লাহর ঘরের মধ্যে সারা জীবন ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজ দিবে না, এই ইবাদত কোনো কাজ দিবে না। এই ইবাদত আপনার জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, কখন
কখনোই হবে না, পশ্চিম কালেও নয়। আপনাকে অবশ্যই ভেতর থেকে, আপনার ভেতরে যে আমিত্ব আছে, আপনার ভেতরে যে বড়াই আছে, আপনার ভেতরে যে অহংকার আছে, এগুলো সবগুলোকে মসজিদের বাইরে ফেলে রেখে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আপনি যখন সবকিছু ত্যাগ করে আপনি একজন গোলাম, আপনি আকার সামনে দাঁড়িয়েছেন, আপনি একজন গোলাম মুনিবের সামনে দাঁড়িয়েছেন, আপনি একজন চাকর মালিকের সামনে দাঁড়িয়েছেন, সেই চিন্তা করে দাঁড়াবেন। নিশ্চয়ই নিশ্চয়ই এই নামাজ আপনার জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আচ্ছা, ইবাদত কি করতে জেনেছি? কথা বলেন না। ইবাদত করতে জানি নাই, কিন্তু আমরা ভাগ্যবান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেন বলেছেন? কারণ একটাই, আমরা আল্লাহর প্রিয় মাহবুব নবীর উম্মত। তো সুতরাং আপনি ইবাদত করবেন তো করবেন, এই ইবাদতের উপর বড়াই করতে পারবেন না। এটা হয়েছে কি না হয় নাই সেটা আপনি তো জানেন না, কিন্তু আমরা অতটুকু বলবো, আমাল দেখে ये देखा महबूब की कोचे काहे गदा, अमल ने देखे ये देखा महबूब की कोचे काहे गदा, मौला ने मुझे यो बख्श दिया, मौला ने मुझे यो बख्श दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। तनवीर है क़ल्बे फितरत की, तफसीर है राज़े वहदत की, वो पैकर नूरी सल्ले अला, वो पैकर नूरी सल्ले अला। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मद सल्ले अला सुबहान अल्लाह। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা, আমাদের ভেতরে একটাই ভরসা, আমরা কমলিওয়ালা নবীর উম্মত। একজন মুমিনের জন্য তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। এক নাম্বার মুহাব্বত, বলি এক নাম্বার মুহাব্বত। দুই নাম্বার ইতাআত, ইতাআত মানে অনুসরণ। তিন নাম্বার ইস্তেকামত, অর্থাৎ এটার উপর দৃঢ় থাকা। সর্বপ্রথম মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। আপনি যদি একজন সত্যিকার মুমিন হতে চান, তাহলে এক নম্বরে আপনার লাগবে মুহাব্বত। মুহাব্বত করতে হবে। মুহাব্বত যদি করতে হয়, আপনাকে কেমন মুহাব্বত করতে হবে, কাকে মুহাব্বত করতে হবে? আল্লাহর রাসূল হুজুরে পুরনূর শাফিউল উসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, মুহাব্বত যদি করতে হয়, এক নম্বরে আমি রাসূলকে মুহাব্বত করতে হবে। ভালো যদি বাসতে হয়, এক নম্বরে আমি রাসূলকে ভালোবাসতে হবে। তোমার দুনিয়ার মধ্যে তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, সবার চাইতে যদি তুমি আমি রাসূলকে বেশি মুহাব্বত না করো, আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ঠিক না বেঠিক? তাহলে মুহাব্বত করতে হবে এক নম্বরে আল্লাহর রাসূলকে।
ঠিক না ঠিক? আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। আমরা আপনারা যদি ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদানে আহলে সুন্নাত মুরশিদ আল করিম হুজুর কিবলায়ে আলম আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী দেখি, ওনার জীবনী দেখলে আমরা মহব্বতের দৃষ্টান্ত পাবো। ইমাম হাশিমি আমার রাসূলকে কেমন মহব্বত করতেন আপনারা দেখেছেন। আমি ওনার দীর্ঘদিনের খাদেম ছিলাম। ইমাম হাশিমির দীর্ঘদিন খেদমত করার আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছেন। আমার এই হাতে ইমাম হাশিমিকে স্পর্শ করেছি। আল্লাহর দরবারে আপনাদের সামনে বসে এই ওয়াজ ও তাকরীর করতেছি, মাদ্রাসার মধ্যে দরস দিয়েছি। আমি যে নামাজ পড়েছি, আমি যে রোজা রেখেছি, এগুলো দেখাবো না। আমি আল্লাহর কাছে যদি দেখাতে হয়, আমি একটা জিনিস দেখাতে পারবো, আল্লাহ আমি এই হাত দিয়ে ইমাম হাশিমিকে ধরেছি। আমার জীবনের কিছু সময় আমি ইমাম হাশিমির খেদমতগার হিসাবে, ওনার খাদেম হিসাবে ছিলাম। আল্লাহ এই খেদমতের ওসিলায় আল্লাহ তুমি আমাকে নাজাত দান করো। আমি কি? আমি তো একজন সাধারণ মানুষ। আমি তো একজন সাধারণ মানুষ। যুগ শ্রেষ্ঠ আলেম যিনি হযরতে আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি আনোয়ারার, যিনি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমির মতো মহান জাতকে পড়াইয়াছেন, যিনি ইমাম হাশিমির উস্তাদ, দরবারে হাশিমিয়া আলিয়ার 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন আমাদের আহসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া মাদ্রাসার মাঠের মধ্যে হতো, যখন স্টেজ হতো মাদ্রাসার সামনে যেই মসজিদে গৌসিয়া রেফাইয়া আছে, ওখানে স্টেজ হতো। সেই মাহফিলের মধ্যে আমার চোখের দেখা, আপনারাও দেখেছেন, ইনারা আল্লাহর বলি, ইনি জানেন আমি তো আর আসতে পারবো না। শেষবারের মধ্যে তিনি এলান করে গেলেন, তিনি বলে গেলেন, এ শ্রোতাবৃন্দ, এ মুহিব্বানের রাসূল, এ জগতের মানুষ, জেনে রাখো আমি আহমদ হাসান অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, আমি আহমদ হাসান অনেক মসজিদ প্রতিষ্ঠা করেছি, আমি আহমদ হাসান অনেক আলেম বানিয়েছি, আমি আহমদ হাসান অনেক ছাত্রকে বড় বড় শাইখুল হাদিস বানিয়েছি, আমি আহমদ হাসান অনেক দিন দরস দিয়েছি, আমি আহমদ হাসান অনেকবার হজ করেছি, আমি আহমদ হাসান অনেক রিয়াজত করেছি, অনেক ইবাদত করেছি। আমি এত কিছু আল্লাহর দরবারে পেশ করব না, এত কিছুর হিসাব দেব না। আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি একটা ছাত্র বানিয়েছি যার নাম আল্লামা হাশিমি। আল্লাহ আমার এই ছাত্রের ওসিলায় তুমি আল্লাহর কাছে চাই, তুমি আল্লাহ আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও। আচ্ছা বলেন তো, ছাত্র কত যোগ্য হলে উস্তাদ তাকে নিয়ে গর্ব করে? ছাত্র কত যোগ্য হলে উস্তাদ তাকে নিয়ে গর্ব করতে পারে? আমাকে বলেন একবার। শাহে আহমদ হাসান বলেন, শোনো গোবে জগৎবাসী, রোজ হাসরে দেখাবো আমি যার নাম আল্লামা হাশিমি, যার নাম আল্লামা হাশিমি। হাদিয়ে বরহক মুর্শিদে কামিল, হাদিয়ে বরহক মুর্শিদে কামিল, তিনি হলেন লাসানি হুজুর কিবলা। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম মহব্বতের দৃষ্টান্ত আপনি আমি যদি দেখি ইমাম হাশিমির মধ্যে কতটুকু ছিলেন। দুইজন ধরে যখন ওনাকে আনতে হতো, ইমাম আহলে সুন্নাত দাঁড়াতে পারছেন না, একেবারে কমজোর হয়ে গেছেন। এমন মুহূর্ত যখন ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিতেন, ইমাম হাশিমি বসে থাকতেন না, দুইজনে ধরেও উনাকে দাঁড় করাতে হতো। উনি দাঁড়িয়ে আমার কমলিওয়ালা নবীকে সালাম দিতেন। আমার ভাইরা, উনি জানিয়ে দিয়েছেন রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ নাই, রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমার রাসূলকে সালাম যখন দিতে হবে, আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, আমাকে অবশ্যই দাঁড়িয়ে আমার কমলিওয়ালা নবীকে সালাম দিতে হবে। সিদ্দিক আকবরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আফদালুন নাস বা'দাল আম্বিয়া হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
প্রত্যেক মানুষের কিছু প্রিয় জিনিস থাকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি রাসূলের সামনে বসে থাকা। দুই নম্বরে প্রিয় হলো আন-নাজরু ইলাইকা, আপনি রাসূলের চেহারা দেখে থাকা। তিন নাম্বার হলো ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত সম্পদ সবগুলো আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সঙ্গে হিজরতের রাত বের হয়ে গেলেন। আবার রাসূলের সঙ্গে চলতেছেন আর চলতেছেন, কিছুক্ষণ সামনে যায়, কিছুক্ষণ পেছনে যায়, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে। সিদ্দিক আকবর দৌড়াতে লাগলেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, এ আবু বকর, তুমি আজ কেমন করছো কেন, এত বেচেন কেন? কিছুক্ষণ ডানে যাও, কিছুক্ষণ বামে যাও, কিছুক্ষণ সামনে, কিছুক্ষণ পিছনে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পেছনে যাই আমার মনে হয় সামনে থেকে কেউ আপনাকে আক্রমণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় পেছন থেকে কেউ তীর মারছেন। আমি যখন ডানে যাই মনে হয় বাম থেকে কেউ তীর মারছেন। আমি যখন বামে যাই মনে হয় ডান থেকে কেউ তীর মারছেন। সেজন্য চারপাশে ঘুরতেছি, আপনি রাসূলের চারপাশে দৌড়াচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর চাই আমার শরীরের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে, আপনি রাসূলের শরীরের মধ্যে তীর বললাম কিছুই যেন আসতে না পারে। আপনি রাসূলের শরীরের মধ্যে তীর আসার আগে আমি আবু বকরের শরীরের মধ্যে তীর পড়তে হবে। আমি আবু বকর সিদ্দিক আমার জান বিসর্জন দিব, কিন্তু আপনি রাসূলের শরীরের মধ্যে তীর পড়তে দেব না। রাসূলের প্রেমের মধ্যে আপনার জানকে ফানা করতে পেরেছেন, আপনার এই মওতের দাম কত হবে? এই মওতের দাম কত হবে? আপনাকে দুলহার মতো করে ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে। আপনাকে দুলহার মতো করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। কবরস্থানের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আপনার কবর আলোকময় হয়ে যাবে। ঠিক না ঠিক? সত্যিকার রাসূলের প্রেমিকের মত যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবেন, ফেরেশতারা এসে প্রশ্ন করবেন, সত্যিকার আশিক রাসূল যারা, তারা কবরের মধ্যে ফেরেশতায় কি বলবে জানেন? পৌঁছতে ক্যা মুঝসে এ নকিরো, মেরে চেহারে সে अंदाज कर लो, मेरे चेहरे से अंदाज कर लो, मैं गुलाम में शहे अंबिया हूँ, मैं गुलाम में शहे अंबिया हूँ, दिल में कुरआन की आयत जड़ी है, ए मोहम्मद के दीवानो तुम पर कैसी रहमत की चादर पड़ी है, रोज महशर में जाने से पहले, रोज महशर में जाने से पहले गोद फैलाए जन्नत खड़ी है, गोद फैलाए जन्नत खड़ी है। আমরা আপনারা সাহাবীদেরকে দেখি নাই, সাহাবীদেরকে দেখার সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু আমরা ইমাম হাশমিকে দেখেছি। ইমাম আহলে সুন্নাত যখন ইন্তিকাল হয়েছেন, আমরা আপনারা সবাই দেখেছি ওনাকে। উনি যখন ওনাকে দরবারে হাশমিয়া আলিয়া শরীফের মাঠের মধ্যে রাখা হয়েছে, মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ইমাম হাশমির কপাল থেকে ঘাম ঝরতেছেন। ইমাম আহলে সুন্নাতের কপাল থেকে ঘাম ঝরতেছেন। কয়েকটা ফ্যান
লাগিয়ে দেওয়া হয়েছে, এয়ার কুলার ফিটিং করা হয়েছে, তারপরও ঘাম ঝরতেছেন নয় বরং গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। আর সেদিন সূর্য দেখা যায় নাই, তার কারণ হলো আমার মনে হচ্ছিল সেদিন সূর্য শর্মিন্দা হয়ে গেছে। সূর্য বলতেছেন আমি আজকে ইমাম হাশিমির চেহারার মধ্যে কিভাবে করে আলো দেব, ইমাম হাশিমির শরীরের মধ্যে কিভাবে করে আমার কিরণ ফেলবো। ওনার চেহারা থেকে যে কিরণ বের হচ্ছে, সেই কিরণের কারণে আমি সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম আহলে সুন্নাত সেদিন আপনারা দেখেছি ওনার চেহারা থেকে এমন সুন্দর জ্যোতি বের হচ্ছিলেন, আমি তো পাশে দাঁড়িয়ে আমি দেখেছি এমন সুন্দর জ্যোতি বের হচ্ছেন, এত নুরানি চেহারা যত সময় যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়ে যাচ্ছে, এত নূর বের হচ্ছে, সমস্ত মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন। আছেন যাদের চেহারা ইন্তেকালের পরে দেখানোর কোনো সুযোগ থাকে কোন সুযোগ? সেজন্যই তারা বলে দেখানো জায়েজ নাই, কারণ চেহারা তো তখন চেহারা থাকে না, চেহারা তো চেহারার জায়গায় থাকে না। আর আশিকের রাসূল যারা, ইমাম হাশিমি সারা বছর সারা জীবন বলে গেছেন সুন্নিরা সমস্ত মুসলমানদের চেহারা দেখাতে পারবে, জায়েজ আছে। ইমাম হাশিমির চেহারা একেবারে খুলে রেখেছেন, সবাই এসে দেখতেছেন, শুধু মানুষ দেখতেছেন আর দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন, এক একজনে 50 বার 60 বার 100 বারও দেখেছেন, ইচ্ছা মতো দেখতেছেন, বন্ধ করা হচ্ছে না। যত সময় যাচ্ছেন তত চেহারা সুন্দর হয়ে যাচ্ছেন। আমরা চোখের পানি ছেড়ে আমরা যখন কাঁদতে লাগলাম, আমাদের কান এটা দুর্বল হওয়ার কারণে শুনতে পাচ্ছি না। ইমাম হাশিমি সেদিন নিশ্চয়ই কফিন থেকে ডাক দিচ্ছেন, এ আমার আশিক ভক্ত, তোমরা যে সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছো, আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে তোমরা চোখের পানি ঝাড়তেছো, জেনে রাখো আমি ইমাম হাশিমি মরে যাই নাই তো, আমি ইমাম হাশিমি মরে যাই নাই তো, আমি দুনিয়াবি লেবাসে বছরই এটাকে ত্যাগ করে আমি ইশকের রাসূলের লেবাস পরেছি। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমরা বলি মেরে জানাজে पे रोने वालों फरेब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में लिबास हस्ती बदल रहा हूँ। शायर बोलतेছেন मेरे जनाजे पे रोने वालों, আমার জানাজা এসে যারা চোখের পানি ছাড়তেছেন, ফরেব মে হো বগৌর দেখো, আমাকে ভালো করে দেখো, আমি শুধু একটা ভান ধরেছি, মাত্র ভান ধরেছি, মরা নেহি হো, আমি মরে যাই নাই, গমে নবী মে রাসূলের প্রেমের মধ্যে লেবাসে হাস্তি বদল রাহা হু, আমি আমার দুনিয়াবি লেবাস, আমার সাধারণ লেবাস, এটাকে আমি চেঞ্জ করেছি। আমরা সেদিন প্রমাণ পেয়েছি ইমাম হাশিমির প্রেমের কারণে। ইমাম হাশিমি সেদিন মরে, কথা বলেন মরে, তো আমার রাসূলের প্রেমিক যারা এরা মরে যায়, সিদ্দিক আকবরের স্মরণ আমরা এখান থেকে বসে করছি এখনো পর্যন্ত। কেন? কারণ সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে থাকবো, পেছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, আমি আপনার চারপাশে ঘুরে ঘুরে পাহারা দেব, যেন আপনি রাসূলের শরীরের মধ্যে কোনো আঘাত না আসে, আপনি রাসূলের শরীরের মধ্যে কোনো আঘাত না হয়। কেন ও আবু বকর সিদ্দিক, কেন? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল, আমার তন মন সবকিছু আপনি রাসূলের কদমের মধ্যে আগেই কুরবান করেছি। সেজন্য আমরা বলি আর রূহ ফিদাক ফজিদ হারাকাত এক শোল দিগর বরজনে শিকা, এক শোল দিগর বরজনে শিকা,
मोर तन मन धन सब फूक दिया, मोरा तन मन धन सब फूक दिया, ये जान भी प्यारी जला जना या रसूल या रसूल हबीब अल्लाह या रसूल बस खामे खामे नवाए रज़ा नए तर्ज मेरी नए रंग मेरा नए तर्ज मेरी नए रंग मेरा इरशाद अहीबा नात के थाना चारिस राह पड़ा जाना या रसूल या रसूल हबीब अल्लाह या रसूल लब याती नज़ीरों का फी नज़री नीलम याती नज़ीरों का फी नज़री निबी से ले तो न शुद्ध पैदा जाना मिसले तो न शुद्ध पैदा जाना या रसूल या रसूल अल्लाह একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলেন রাসূলের প্রেম কাকে বলে শিক্ষা দিয়েছেন সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কি না? আরে ভাই নামাজের মধ্যে শ্রেষ্ঠ রুকন হলো একজন মানুষ আল্লাহর দরবারে সিজদায় অবনত হওয়া, ঠিক না ঠিক? আর সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করা, ঠিক কি না? সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরালেন মাত্র, পর্দা সরাতে দেরি নাই, পর্দা সরাতে বিশাল কোনো আওয়াজ হয় না, পর্দা সরানোর সময় ধুম করে কোনো আওয়াজ হয় না, সামান্য পর্দা সরিয়েছেন মাত্র। সিদ্দিক আকবর নামাজের মধ্যে, আমার রাসূল এখনো পা দেন নাই মসজিদের মধ্যে, হুজরা শরীফ থেকে শুধুমাত্র সিদ্দিক আকবর কেমনে নামাজ পড়ায় দেখতেছেন। আর আবু বকর সিদ্দিক উনি ওনার মুড়ির উপর ভর করে পেছনের দিকে আসতে লাগলেন, আবু বকর সিদ্দিক পিছনের দিকে আসতে লাগলেন। এমন কি অপর এক হাদিসে আছেন আবু বকর সিদ্দিক সফের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আবার রাসূল এসে নামাজ পড়িয়েছেন। আবার রাসূল নামাজের শেষে জিজ্ঞেস করলেন, এ আবু বকর সিদ্দিক তোমার কি হয়েছে? তোমাকে আমি বলেছি নামাজ আদায় করে দাও, তুমি পেছনে আসলা কেন? আবু বকর সিদ্দিক বলেন, আমি আবু কুহাফার ছেলে, আমার কি মজাল আছে, আমার কি যোগ্যতা আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে ইমামতির মুসাল্লার মধ্যে ইমামতি করব। আমার ভাইরা, আপনার নামাজ বলেন, আপনার রোজা বলেন, আপনার হজ বলেন, আপনার যাকাত বলেন, আপনার সমস্ত ইবাদতের মধ্যে যদি আপনি আমার রাসূলের প্রেম অন্তরের মধ্যে রাখতে পারেন নাই, আমার রাসূলের ভালোবাসা আপনার অন্তরে জায়গা দিতে পারেন নাই, তাহলে নিশ্চয়ই আপনার এই ইবাদত কোনো কাজে আসবে? আপনার এই ইবাদত বিতা যাবে, এই ইবাদত কোনো কাজে আসবে না। সেজন্য আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলের প্রেমের মধ্যে নামাজও ছেড়ে দিয়েছেন। আমার রাসূলের প্রেমের মধ্যে হযরত মাওলা আলী আসরের নামাজও চলে গেছেন। যিনি নামাজের এত প্রেমিক ছিলেন, ওনার পায়ের মধ্যে তীর ঢুকে গেছেন, তীর বের করতে পারে না, কিন্তু তীর বের করেছেন যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। এমন প্রেম ছিল নামাজের জন্য এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রেমে
প্রেমের মধ্যে তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, আমার রাসূলের প্রেমের মধ্যে তিনি আসরের নামাজ কাজা করে ফেলেছেন। মাওলা আলী বলেন, আমি তো ইবাদতের কাজা করতে পারবো, কিন্তু এতাত যেটা পেয়েছি এই এতাত এটার কাজা করতে পারবো না। আমি রাসূলের প্রেমের মধ্যে রাসূলের খেদমত করার যে সুযোগ পেয়েছি এটা তো দ্বিতীয়বার পাওয়া যাবে না। সেজন্য আমি আলী ইবনে আবি তালেব নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের প্রেম ছাড়ি নাই, রাসূলের ইতাআত ছাড়ি নাই। আমার কমলিওয়ালা নবী উপহার দিয়েছিলেন সেদিন। আমার কমলিওয়ালা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, আলী, আমার আলী, তুমি আল্লাহর ইবাদত, তুমি আল্লাহর ইতাআত, আমি রাসূলের ইতাআত করার কারণে আল্লাহ মাওলা আলী আসরের নামাজ পড়তে পারে নাই। ফারদুত ইলাইহিশ শামস, আল্লাহ ফারদুত ইলাইহিশ শামস, আল্লাহ তুমি ওই সূর্যকে আবার উদিত করো, আলী যেন যথা সময়ে নামাজ আদায় করতে পারে। আমার রাসূল সেদিন আবার ফরিয়াদ করেছেন, সূর্য আবার सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाँद, सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाँद, आंधी नजदी देख ले, अंध वहाबी देखे ना, कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे, रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में, इज्जत रसूलुल्लाह की। সাহাবা ইকরামকে তো দেখি নাই, আমরা তো ইমাম হাশিমিকে দেখেছি, ইনার মোহাব্বত দেখেছি, ইনার প্রেম দেখেছি। আমার ভাইয়েরা, আবার ইনার এতাআতও দেখেছি। রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই রাসূলকে ভালোবাসেননি? আপনিও বলবেন ভালোবাসি, আপনিও বলবেন ভালোবাসি, আমিও বলবো ভালোবাসি, সবাই বলবেন ভালোবাসি। কিন্তু আমার ভাইয়েরা, সত্যিকার ভালোবাসা তখন হবে যখন আপনি রাসূলের আনুগত্য করেছেন, রাসূলের ইতাআত করেছেন। রাসূলের ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনাকে রাসূলের ইতাআত করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। তারপর সেই ভালোবাসা আপনার জন্য, আমার জন্য নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আহলে সুন্নাত বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছেন, জুতার উপর দাঁড়িয়ে গেছেন, জুতার উপর দাঁড়িয়ে আবার জুতা পরেছেন ডান পা দিয়ে। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না। জুতা পরেছেন ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হয়েছেন বাম পা দিয়ে, জুতা পরেছেন ডান পা দিয়ে। ইমাম আহলে সুন্নাত যখন মসজিদে প্রবেশ করেন, এখানে ছোট্ট ছোট্ট কিছু বিষয় আমরা যদি খেয়াল করে দেখতে পাবো। ইমাম আহলে সুন্নাত মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আমি ছোটবেলা যখন ওনার খাদেম হিসাবে যাচ্ছি, তখন মুখের মধ্যে দাঁড়িয়ে ওঠে নাই। একদিন উনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, লাঠি নিলাম, মসজিদে প্রবেশ করেছেন, এতক্ষণ লাঠি কিন্তু মাটির সঙ্গে আছে। মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাঠি উপরের দিকে তুলে ফেলেছেন, লাঠি যেন নিচে না লাগে, লাঠি যেন মসজিদের মধ্যে না লাগে। আমার ভাইরা, এমন অনুসরণ আর কোথাও দেখবো না রে ভাই। ইমাম হাশিমি লাঠি উপরের দিকে তুলে নিয়েছেন, তারপর উনি ওটা রেখেছেন। আমি রাখার সময় একদিন সোজা রেখে দিয়েছি। ইমাম আহলে সুন্নাত দেখে আমার সঙ্গে রেগে গেছেন। লাঠি যখন রাখতে হবে মসজিদের মধ্যে, তুমি ঘরের মধ্যে রেখেছো, সোজা করে রাখতে পারবা, তুমি যেখানে রাখো সোজা করে রাখতে পারবা, কিন্তু মসজিদের মধ্যে যখন রাখবা, তখন তোমাকে লাঠির যে স্থান নিচের দিকে থাকে, লাঠির আগা যেটা, আগা থাকবে উপরের দিকে, না না, মসজিদের মধ্যে আগা থাকবে নিচের দিকে, আর গোড়া যেটা সেটা থাকবে উপরের দিকে। যেদিকে মাটি রাখবে সেই মাটি যেন আল্লাহর ঘরের মধ্যে না লাগে। ইমাম হাশিমি লাঠিকে উপরের দিকে করে ফেলেছে। আরে ভাই, দুনিয়ায় কি এমন ইমাম কি আর দেখবে? কথা বলেন, দেখবে? এমন ইমাম আপনি সারা দুনিয়ার মধ্যে খুঁজে পাবেন না, যিনি আমার রাসূলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতেন।
কাদের মধ্যেও যিনি কখনো আমার রাসূলের অনুসরণের বাইরে করেন নাই। আল্লাহর রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ওনার ভেতরে এমন ভাবে জায়গা নিয়েছেন, আমরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করব, ইয়া খোদা ইয়া খোদা জজ্বায়ে आशिकी एक दिन ये करिश्मा दिखाए तो क्या बात है, या खुदा जज्बाए आशिकी एक दिल ये करिश्मा दिखाए तो क्या बात है, ये करिश्मा दिखाए तो क्या बात है, कमली वाले के कदमों पे सर हो मेरा, कमली वाले के कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आए तो क्या बात है, वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिंदगी में खुदा हर मुसलमान को, जिंदगी में खुदा हर मुसलमान को वो नजारा दिखाए तो क्या बात है, जिस पे हो जाए मौला की नजरे करम, जाके चूमे लबों पर नबी के कदमों, जाके चूमे लबों पे नबी के कदम, जाने वाले वहाँ दिल से जाए मगर, जाने वाले वहाँ दिल से जाए मगर, जाके वापस न आए तो क्या बात है, कमली वाले की कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आए तो क्या बात है, अपना दुख अपना दुख अपना गम अपनी मजबूरियां, इसलिए रो रो के मैं ये कहता रहा, अपना दुख अपना गम अपनी मजबूरियां, इसलिए रो रो के मैं ये कहता रहा, कोई हाजी तरस खा के सरकार को अपना दुखड़ा सुनाए तो क्या बात है, कमली वाले की कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आए तो क्या बात है, अल्लाहुम्मा ओ अला
2 নম্বরে বলেছিলাম মুহাব্বতের পরে ইতাআত, অনুসরণ। অনুসরণ কেমন করেছেন আল্লাহর নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, আমার রাসূল যখন ঘুমাতেন, আমার রাসূলের হাত মোবারক, এটা ডান হাত মোবারক, উনি ওনার নূরানি চেহারা মোবারকের নিচে দিতেন। উনি ডান করট হয়ে ঘুমাতেন, ডান করট হয়ে ঘুমাতেন। হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে লাগলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আখাযা মাদজাহু মিনাল লাইলি ওয়াদা ইয়াদাহু তাখতা খাদ্দিহি সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর রাসূল যখন ঘুমাতে যেতেন, যখন তিনি বিছানার মধ্যে যেতেন, আমার রাসূল শুয়ে ডান হাতের উপর চেহারা মুবারক রাখতেন, ডান করট হয়ে শুয়ে আমার রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার ভাইরা, এটা বুখারী শরীফের হাদিস। আমার কমলিওয়ালা নবীর সাহাবী বর্ণনা করেন, আমার রাসূল ঘুমাতেন তো ঘুমাতেন ডান করট হয়ে ঘুমাতেন এবং ডান হাত ওনার চেহারার নিচে রাখতেন। আমার ভাইরা, ইমাম আহলে সুন্নাত মুরশিদুল করিম হুজুর কিবলায়ে আলম ওনাকে ইন্তিকালের আগ পর্যন্ত যে গিয়েছেন, ওনাকে কখনো চিত হয়ে ঘুমাতে দেখেন নাই, ওনাকে কখনো উপর হয়ে ঘুমাতে দেখেন নাই। ওনাকে যখনই আপনারা ঢুকেছেন, যেই ঢুকেছেন, ওনাকে সদা সর্বদা ডান করটে ওনার নূরানি হাত এটা ওনার চেহারার নিচে দিয়ে আমার রাসূলের অনুসরণের মধ্যে ঘুমাতে। কথা বলেন ঠিক না ঠিক? কখনো কি আপনারা চিত হয়ে ঘুমাতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? কিন্তু ফেসবুকের মধ্যে আমরা এখনো দেখতেছি চিত হয়ে ঘুমিয়েছেন ইমাম হাশিমি। কোন এক সময় চিত হয়ে তার ন বুঝে সারা জীবন ঘুমিয়েছেন তিনি ডান কাত হয়ে, ডান হাত চেহারার নিচে রেখে। একটা সময় উনি ঘুমিয়েছেন, জীবন একবার ঘুমিয়েছেন শুধুমাত্র চিত হয়ে। সেটা কখন? সেটা যখন ইন্তিকাল করেছে। একটু বড় করে বলুন। আর ইমাম হাশিমি, আমার বদ্দা আমাকে মনে করে দিচ্ছেন যে আমার আলা হযরত যখন ঘুমাতেন, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ঘুমাতেন, ওনার ঘুমানোর সিস্টেম ছিল হাতটা দিয়েছেন চেহারার নিচে, যেমন আমার রাসূল বলেছেন। উনি ডান করট হয়ে শুয়েছেন, আবার ওনার মাথাকে তিনি মিম বানিয়েছেন, ওনার শরীরকে তিনি হা বানিয়েছেন। ওনার এই হাঁটুর এই দুইটা মালাকে, হাঁটুর দুইটা মালা, এগুলোকে তিনি আবারও মিম বানিয়েছেন। পায়ের শেষ অংশ এটাকে দাল বানিয়েছেন। উনি যখন ঘুমিয়েছেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের অঙ্কন করেছেন। তেমনিভাবে ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমাতেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের নকশা। আপনারা আমরা যদি উপর থেকে কেউ ওনার ঘুমের ছবি তুলে আনতাম, আমরা দেখতে পেতাম ইমাম হাশিমি ঘুমিয়েছেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের নকশা উঠে গেছে। ইনি বলেন, আমি তো সবকিছু, আমার দুনিয়ার, আমার ধন, আমার সম্পদ, আমার সন্তান, আমার আহলে আয়াল, আমার জায়গা জমি, সবকিছু আমি রাসূলের প্রেমের মধ্যে বিসর্জন দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? ওনার দামি জায়গা, শহরের জায়গা, অনেক দামি জায়গা, এই দামি জায়গার মধ্যে মাদ্রাসা করে দিয়েছেন, দামি জায়গা খানাকা বানিয়ে দিয়েছেন, দামি জায়গার মধ্যে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাঠ বানিয়ে দিয়েছেন। কারণ রাসূলের প্রেমের নামই হলো ঈমান। ইমাম আহলে সুন্নাত যখন ক্লিনিকের মধ্যে একেবারে শয্যাশায়ী, ওনাকে 2 জন 3 জনে ধরে নিয়ে যাচ্ছেন, চোখে তো দেখতেছেন না, দেখতেছেন না, সবাই একটু মনোযোগ। চোখে দেখতেছেন না, ওনার চোখ বন্ধ, 2 জনে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার পা কে উনি একেবারে পুরো শরীরের মধ্যে সেন্স নাই। আমার ভাইয়া ট্রিটমেন্ট হসপিটালের মধ্যে যখন ভর্তি ছিলেন,
এক পাশে আমিও ধরেছি, এক পাশে ওনার শাহজাদা জিয়াউদ্দিন হাশিমি ছিলেন, উনিও ধরেছেন, ইস্কান্দরও ছিলেন, উনি পেছন থেকে ধরেছেন। তিনজনে ধরে ওনাকে নিয়ে যাচ্ছি। ওনাকে এখন ওয়াশরুমের মধ্যে ঢুকাবো। ওয়াশরুম পর্যন্ত উনি ওনার পাটাকে কিন্তু উনি মাটির সঙ্গে লাগাচ্ছেন, বারবার লাগাতে লাগাতে উনি পাকে একেবারে ছেঁচড়িয়ে যাচ্ছেন, চেষ্টা করতেছেন ছেঁচড়িয়ে। কেন কেন কেন? আমরা খেয়াল করলাম যে এই মুহূর্তের মধ্যে উনি ওয়াশরুমের সামনে গেলেন। ওয়াশরুমের সামনে একটা ছোট্ট বিট আছে, ছোট্ট একটা বিট থাকে ওয়াশরুমের সামনে, যেন ভেতরের পানি বাইরে না আসে, সেজন্য একটা বিট আছে। উনি বিট পর্যন্ত যখন পা গেছেন, বিটের মধ্যে ওনার পা লাগিয়ে উনি সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে উনি ওনার বাম পা প্রবেশ করিয়েছে। কোন পা? কোন পা? কোন অবস্থায়? যখন শয্যাশায়ী, ভেতরে সেন্স নাই, এমন অবস্থায় পর্যন্ত উনি রাসূলের সুন্নতের বাইরে চলে। কথা বলেন, চলে? আরে ভাই, মডেল বানালে ওনাদেরকে বানাতে হবে। আমরা মডেল বানাই যারা নায়িকা তাদেরকে, আমরা মডেল বানাই যারা নায়ক তাদেরকে, আমরা মডেল বানাই ক্রিকেটারকে, আমরা মডেল বানাই রোনালদোকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মডেল বানানো দরকার ইমাম হাশিমিকে। তাহলেই আমার জীবন পরিবর্তন হবে। এখান থেকে নিয়ামত কি পেয়েছে জানেন? উনি বেলায়েতের উঁচু মকামের মধ্যে অধিষ্ঠিত হয়েছে। আমরা বলি বেলায়েত কা আলম বরদার হযরত হাশমি আয়া উলूमे दीन अहमद का समंदर हाशमी आया उलूमे दीन अहमद का समंदर हाशमी आया जहालत और बिदअत से बचावे कौन उम्मत को मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया जहां में बद के दा बातिलों की चल रहे तूफान उसी तूफान की स्वदे सिकंदर हाशमी आया बेनायत कालम बरदार हजरत हाशमी आया। আচ্ছা, এবার ইমাম আহলে সুন্নাত কি নিয়ামত পেয়েছেন এটা বলে আমার কথা শেষ করব। কি নিয়ামত পেয়েছেন? আমার সামনে গ্লাস রেখেছেন, চা রেখেছেন, ঠিক না? এই গ্লাসের মধ্যে পানি আছে। পানি, এই পানির ভেতরে যদি ওনারা চিনি মিক্স করে দেন, অর্থাৎ শরবত হয়ে যায়, অথবা লবণ মিক্স করে আমাকে দিয়েছেন, কোনটাতে লবণ মিক্স করেছেন, কোনটাতে চিনি মিক্স করেছেন আমি দেখলে বুঝবো? যখন আপনি দেখবেন, এখানে আপনি তাকিয়ে থাকবেন, সারাদিন তাকিয়ে থাকলেও আপনি বুঝতে পারবেন না এখানে কোনটাতে চিনি মিক্স করেছেন, কোনটাতে লবণ মিক্স করেছেন। কোনটা চিনি কোনটা লবণ সেটা বুঝতে হলে আগে আপনাকে মুখের মধ্যে, কিন্তু আল্লাহর ওলি যারা, তাদেরকে যখন আপনি সামনে শরবত দিয়েছেন তারা বুঝতে পারবেন এখানে কি
এখানে যে শরবত দেওয়া হয়েছে এটা কি ঠিক আছে নাকি এটার মধ্যে কোনো কিছু ভেজাল আছে? কথা বলেন ঠিক কিনা? খানার মধ্যে ওনারা বুঝতে পারেন এটা কি হালাল না হারাম, এটা বুঝেন। যেটার জীবনে যদি অধ্যয়ন করি, এই বাংলার জমিনে যিনি ইসলাম এনেছেন ইনার নাম কি মনে আছে? আমরা কিন্তু ওগুলো ভুলে যাই, মনে রাখতে হবে। এই বাংলার জমিনে যিনি ইসলাম এনেছেন ইনার নাম কি? কয়েক আমাদের মনে আছে, হযরতে শাহ জালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছেন। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে হবে, তাদেরকে জানাই রাখতে হবে। এগুলো বাংলার জমিনের মধ্যে যিনি ইসলাম এনেছেন হযরতে শাহ জালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন এই ভারতবর্ষে আসতেছিলেন, উনি সর্বপ্রথম আমার রাসূলের রওজায়ে পাকের মধ্যে গেছেন। আমার রাসূলের রওজায়ে পাকের মধ্যে গিয়ে আমার রাসূলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে সেখান থেকে নির্দেশিত হয়ে এই ভারতবর্ষের দিকে রওনা হয়েছে। উনি যখন ভারতবর্ষের দিকে রওনা হবেন, এর আগে তিনি তিনার মাতৃভূমি ইয়েমেনের দিকে রওনা হয়েছেন। আমি তো ভারতের দিকে চলে যাব, অখণ্ড ভারতের মধ্যে চলে যাব, তার আগে একটু আমি আমার মাতৃভূমি দেখে আসি, আমি আমার মা বাবার কবর জিয়ারত করে আসি। উনি তো বিয়ে শাদী করে নাই, উনি তো মুজাররদি ছিলেন, অর্থাৎ তিনি বিবাহ ছাড়া ছিলেন। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি ইয়েমেনের মধ্যে গিয়ে যখন পৌঁছালেন, তখন ওখানকার শাসক ছিলেন দুষ্ট শাসক, ওখানকার শাসক দুষ্ট শাসক ছিলেন। সে চেষ্টা করেছেন আমি যেন এই শাহজালাল ইয়ামানি, এই শাহজালালকে যেন আমি খতম করে দেই। এই শাহজালালকে যদি খতম করে দিতে পারি তাহলে সে আর প্রচার প্রসার করতে পারবে না, ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। শাহজালাল ইয়ামানি মুজাররদির সঙ্গে দুশমনি করে শাহজালাল ইয়ামানি মুজাররদিকে মেরে ফেলার চেষ্টা করেছেন। মেরে ফেলার জন্য একদিন দাওয়াত করেছেন, ওনার সামনে পরিবেশন করলেন শরবত, যে শরবতের মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছেন। বিষ মিশ্রিত করে ওনার সামনে দিয়ে দিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহি আলাইহি যখন ওই গ্লাস দেখলেন, উনি গ্লাসের দিকে তাকালেন। ওই গ্লাসের দিকে তাকিয়ে উনি কিছুক্ষণ তাকিয়ে উনি মুস্কি মুস্কি হাসলেন। হেসে উনি ওই শরবতগুলো পান করে নিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররদি শরবত পান করে ফেলেছেন, শরবত পান করেছেন, মুস্কি মুস্কি হেসে শরবত পান করতেছেন। আর ওদিকে রাজা ওনার দিকে তাকিয়ে আছেন। রাজা মনে মনে খুশি হয়ে গেছেন, শরবত তো পান করতেছে, শরবত তো মুখে লাগাচ্ছে, এখনই তো শাহজালাল মরে যাবেন। শরবতের মধ্যে চুমুক দিচ্ছেন শাহজালাল, কলিজা মুছর দিচ্ছেন ওই শাসকের। এভাবে যত পান করতেছেন তত কলিজা মুছরাই, এভাবে মুছরাতে মুছরাতে পানির ওই শরবতের গ্লাস, ওই শরবতের গ্লাস শাহজালাল ইয়ামানি শেষ করতে পারে নাই। রাজা সঙ্গে সঙ্গে ওখানেই মৃত্যুবরণ করেছে। আরো বড় করে বলে, পান করেছেন কে? বড় করে হন কে? শাহজালাল পান করতেছেন, মরতেছেন কে? রাজা। কেন? কারণ রাজা তো জানে না এটা কে। ওনার বেলায়েতের রাডার দিয়ে উনি দেখতে পাচ্ছেন এই গ্লাসের মধ্যে শরবত না, এগুলো বিষ। উনি পান করতেছেন, ওগুলো ঢুকতেছে কোথায়? ওই রাজার কলিজার ভিতরে। ঠিক তেমনি করে ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত মুরশিদ আল করিম হুজুর কিবলায়ে আলম যখন তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন সফর করেছিলেন 1992 সাল, ইমাম আহলে সুন্নাত যখন ওই আবুধাবি সফরের মধ্যে ছিলেন, ওরা কেউ একজন পাকিস্তানি, তিনি কিন্তু আমার হুজুর কেবলাকে এই পানিগুলো, এই শরবতগুলো পান করিয়েছেন, এই খাবারগুলো দিয়েছেন। ওনার উদ্দেশ্য খারাপ ছিল না, ওনার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা আসলে কি সত্যিকার অর্থে ইনি কি সত্যিকার একজন আল্লাহর ওলি কিনা, ইনি সত্যিকার অর্থে একজন পীর মুর্শিদ হওয়ার যোগ্য কিনা, ওনাকে পরীক্ষা করার জন্য ওই পাকিস্তানিও ওনাকে বিষ মিশ্রিত শরবত দিয়েছিলেন। শরবত ইমাম হাশিমির সামনে গিয়েছেন, ইমাম হাশিমি ডাক দিয়ে বলেন, এই শরবত তুমি পান করো,
আমি পান করব না, তুমি পান করো, বারবার যখন বলেছেন, ওই পাকিস্তানি দেরি করেন নাই, তাড়াতাড়ি কদমের মধ্যে লুটে পড়ে বলছেন, হুজুর मैंने आपको टेस्ट करने के लिए ये शरबत भेजा है, पीर होने के लिए लायक है या नहीं, পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি আমি। এমনি দিনে যখন ইমাম হাশিমির এই অবস্থা দেখলেন, ওই ব্যক্তি কদমের মধ্যে পড়ে লুটে পড়ে। সেদিন থেকে শুরু করে যতবার ইমাম হাশিমি আবুধাবিতে গিয়েছেন, ততবারই উনি ওনার খাদেম হিসাবে, ওই যে কদিন ইমাম হাশিমি থাকতেন ততদিন পর্যন্ত উনি চাকরি করতেন না। ওই পাকিস্তানি চাকরি ছেড়ে দিতেন। হ্যাঁ, উনি সাথে সাথে বায়াতও গ্রহণ করেছেন। হ্যাঁ, ফরজের দিন আবদ্ধ মনত ঘুরে যাই বেড়া আসিল তো, এতি বেড়া আসিল, সাথে সাথে উনি বায়াত গ্রহণ করেছেন। বায়াত গ্রহণ করেছেন, প্রমাণও তো আপনাদের সামনে আছে। আমি যে বলতেছি এগুলো আবার গালনো, এর কাগজে প্রমাণও আছে। আমাদের আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া ভাই, উনি এগুলো আপনাদেরকে প্রমাণও দিচ্ছেন। সাথে সাথে বায়াত গ্রহণ করেছেন। আর যতবার ইমাম হাশিমি ওখানে যেতেন, সঙ্গে 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 থাকতেন, সঙ্গে সঙ্গে থাকতেন। কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন ইনি কোনো সাধারণ ব্যক্তি। কথা বলেন, সাধারণ ব্যক্তি। আমরা বলি মুজাদ্দিদে জামান তিনি, উঁচু মকাম তার, তাহার শানে বলার মতো ভাষা নাই আবার। পাকিস্তানি বিষ মিশানো শরবত খেতে দিলে, যে জন দিল সেজনকেই প্রথম খেতে বলে। তার বুজুর্গির সীমানা কত উঁচু না জানি, তার বুজুর্গির সীমানা কত উঁচু না জানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। আলেমে কুলের শিরোমণি আল্লামা হাশিমি, আলেমে কুলের শিরোমণি আল্লামা হাশিমি। আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে। শানিত তলবারে হয় বিশ্ব জয় করে, ঠিক না বেঠিক? শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে, শানিত তলবারে হয় বিশ্ব জয় করে। কথাই তাহার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস, নত শিরে করত পালন তার নূরি আদেশ। 12 ওলিয়ার দেশকে তিনি করেন সম্মানী, 12 আউলিয়ার দেশকে তিনি করেন সম্মানী। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমে কুলের শিরোমণি আল্লামা হাশিমি, আলেমে কুলের শিরোমণি আল্লামা হাশিমি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলা আলমের ফয়ুজাত বারাকাত হাসিল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলা আলমের ওসিলায় আল্লাহর দরবারে আমরাও ফরিয়াদ করব, রব্বে করিম ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলা আলমের অন্তরের মধ্যে যেই আমার রাসূলের প্রতি প্রেম এবং ভালোবাসা ছিল, আমরা আজকে ওনার সালানা উরসে পাকের মধ্যে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি ইমাম হাশিমির ওসিলায় ওখান থেকে কিঞ্চিত হলেও এক জর্রা হলেও আমাদের ভেতরে ইশকের রাসূল দান করুন।